আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসওয়ার কিচেন ওয়ার্ল্ডে। তো আজকে রান্না করেছি খুবই মজাদার গরুর কলিজা ভুনা। তো এটা আমাদের প্রায় সকলের অনেক বেশি পছন্দের, আর এটা যদি ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে এটা অনেক বেশি মজার। আর কীভাবে রান্না করলে কলিজার মধ্যে একটা গন্ধ আছে সেটা আসবে না সেটাও বলে দেবো। তো চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য প্রথমে আমি কলিজাগুলোকে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে লেবু রসে মাখিয়ে রাখবো। এতে করে যখন আমি এটাকে সিদ্ধ করবো তখন অনেক বেশি গন্ধ করবে না। তো আমি এরপরে একটু গরম পানি দিয়ে এটাকে বলক করে নিব এবং বারবার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নেব। এতে করে এর মধ্যে যে একটা দুর্গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে। আর আমি কলিজা সমান করে গরুর মাংস নিয়ে নিব এবং কলিজার সাইজ করে কেটে নিব। এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই গরুর মাংস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটা প্যান নিয়ে এখানে তেল দিয়ে দেবো। এরপরে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল একটু হয়ে আসলে এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলা, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচে একটু কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি প্রথমে এখানে দিয়ে দিব। এরপরে যে কলিজাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো মতো মিক্স করে দিব। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। যদি আপনার ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি করে কাঁচামরিচ দেবেন, আর যদি ঝাল খেতে ভালো না লাগে তাহলে এটা আপনি স্কিপ করতে পারেন। এখন আমি ঢাকনি ঢেকে এটাকে ভালো মতো কষিয়ে নিব আর বারবার ঢাকনা ধরে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। যখন পানি টেনে যাবে, কষানো হয়ে যাবে, তখন উপরে তেল ছেড়ে দেবে। তো ওই সময় ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে পানি এড করে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পরে আমি এটা যখন বলক তুলে আসবে আমি ঢাকনা ঢেকে লো হিটে এটাকে আরেকটু সিদ্ধ করে নিব। তো যখন এটা ভালোই নরম হয়ে যাবে এবং আমি এখানে ঝোলটা মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো ওই পর্যায়ে পর্যন্ত রান্না করে নেব। এখন আমি ঢাকনা তুলে বেশি করে জিরা গুঁড়ো দিয়ে দেবো। জিরা গুঁড়ো এখানে ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে, তো আপনারা চেষ্টা করেন বেশি করে জিরা গুঁড়ো দেওয়ার জন্য। আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এড করব। তো পেঁয়াজ বেরেস্তা দিলে কি হয়, অনেক ভালো একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার লাস্ট এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ছিল। এরপরে আমার রান্না করা শেষ, সেটাকে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিব, তাহলেই হয়ে যাবে। তো এভাবে যে রান্না করেন তাহলে আপনারা দেখবেন এটা খেতে অনেক বেশি মজা লাগবে এবং খুবই ঝাল ঝাল আর খুবই টেস্টি লাগবে। এইভাবে রান্না করলে যারা কিনা কলিজা খেতে একদমই পছন্দ করে না তারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আমার রান্না প্রায় শেষ। তো এই যে এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। তো এটা খেতে অনেক বেশি মজার ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।